প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো অথবা ক্লাস 9-10 এসএসসি 26, 27 ও 28, তোমাদের সবার উদ্দেশ্যে এই ক্লাসটা। তোমাদের ট্যাগ কোশ্চেন অনেক হচ্ছে যে নিয়মের মধ্যে টিচাররা ফেলে দেয়, তোমরা হচ্ছে যে ট্যাগ কোশ্চেনটাকে তাই সঠিকভাবে শেখা হয় না। তো আমি কথা দিচ্ছি, ক্লাসটা করার পর তোমরা ট্যাগ কোশ্চেনের প্রেমে পড়তে বাধ্য হবা। ইভেন তোমরা শুধু নিজেরাই শিখবা তা না, তোমরা নিজেরাও টিচার হয়ে যাইতে পারো, এই বিশ্বাসটুকু বা আশ্বাসটুকু আমি তোমাদের দিতে পারি। তো চলো আমরা ক্লাসের ভিতরে প্রবেশ করি। আমরা আজকে সাধারণত 3টি নিয়মের মাধ্যমে কি শিখবো? ট্যাগ কোশ্চেন শিখবো। মাত্র কয়টি নিয়ম? 3টি নিয়ম। তো আমরা এগুলাকে নিয়ম বলবো না, আমরা এগুলাকে বলবো চোরামি বুদ্ধি। তো আমরা আস্তে আস্তে ক্লাসের চোরামি বুদ্ধি শেখার আগে আমরা ট্যাগ কোশ্চেনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখে নেই। সেটা হচ্ছে যে ট্যাগ কোশ্চেনের বাংলা হচ্ছে কি। আমাদের অনেকেই জিজ্ঞাসা করে যে ট্যাগ কোশ্চেনের বাংলা, তাহলে আমরা বলবো লেজুর প্রশ্ন বা জুড়ে দেওয়া প্রশ্ন। তাহলে এই উত্তরটা সহজে তোমরা আজ থেকে দিতে পারবা। তোমরা দেখতে পাচ্তেছো ট্যাগ কোশ্চেনের চরমি বুদ্ধি 1 কি বলতেছে, হা বোধক থাকলে হবে না বোধক, আর না বোধক থাকলে হবে হা বোধক। না হা বোধক থাকলে না বোধক করবো, না বোধক থাকলে হা বোধক করবো। তারপর অক্সিলারি ভার্ব খুঁজবো, পেলে ভালো, আর যদি না পাই তাহলে আমরা কি খুঁজবো? ভি ওয়ান মানে ডু বা ডাস, আর ভি টু যদি ভি ওয়ান না পাই তার মানে আর কি ভার্ব খুঁজবো, প্রিন্সিপাল ভার্ব যদি ভি ওয়ান থাকে তাহলে ডু বা ডাস, আর যদি ভি টু থাকে তাহলে কি বসাবো? বসাবো, ডিড প্লাস নট। মানে হা বোধক থাকলে না বোধক, আর না বোধক থাকলে কি হবে? হা বোধক হবে। এখন অক্সিলারি ভার্ব তোমাদের মধ্যে অনেকে চেনো না, তো অক্সিলারি ভার্বের নোটটাও লিখে দিছি। এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, এগুলাকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই উপরে গুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এগুলাকে বলা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। আশা করি এই চরমের বুদ্ধি একটা মনে রাখা তোমরা বুঝতে পারছো। এটা একদম ঠাটা মুখস্থ করবা, তাহলেই মূলত তোমরা ট্যাগ কোশ্চেন গুলা বা এই ক্লাসটা করে আর কি তোমাদের যে সার্থক হবে। আমরা ক্লাস শেষে অবশ্যই প্র্যাকটিস করবো। দেখো এখন আমরা শিখবো চরমি বুদ্ধি 2। চরমি বুদ্ধি 2টা হচ্ছে, যদি কোনো একটা সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয়, কোনো একটা সেন্টেন্স যদি কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা অথবা প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা যদি শুরু হয়, তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি শুরু হয় তাহলে সেটা ট্যাগ করবো আমরা কি? উইল। এখানে না বোধক থাকলে হয়, হা বোধক থাকলে, এগুলা দেখার দরকার নেই। এগুলা বড় ক্লাসে বা যদি এমসিকিউ পরীক্ষায় আকারে আসে তাহলে সেটা একটু ম্যান্ডেটরি হয়। তোমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে পারো তাহলে উইল ইউ দাগাই দিবা, কোনো টেনশন নেই। আবার লেটস বা লেটাস যদি থাকে তাহলে আমরা শ্যাল উই বসাবো। এটা কম বেশি তোমরা সবাই পারো। তবে বাক্যের মাঝে যদি লেট থাকে, লেটটা শুরুতে না থেকে যদি মাঝে থাকে, তাহলে সেটাকে ভি ওয়ান হিসেবে, মানে সাবজেক্টের উপর, টেন্সের উপর নির্ভর করবে, সেটা ভি ওয়ান না ভি টু। সাধারণত সবসময় কি হয়? ভি ওয়ান হয়। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই রুলটা অনেকেই জানো না, তাই এটা দ্বারা আমরা আজকে প্র্যাকটিস করবো। দেখবো এখন উইশ করা যদি বুঝায়, মানে কোন একটা বাক্য দ্বারা যদি উইশ করা বুঝায়, তাহলে আমরা সেটা ট্যাগ হবে কি? ডোন্ট, আই অথবা উই। আমরা এখন চরমি বুদ্ধি 3 শিখবো। চরমি বুদ্ধি 3 কি বলতেছে, সাবজেক্ট হিসেবে যদি হেয়ার, দেয়ার, ওয়ান, ইট, হি, সি থাকলে ট্যাগে দেরি করতে হবে। তার মানে এটা যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এদেরই আমরা ট্যাগ করবো। তারপর দেখো থিং যুক্ত অথবা বস্তুবাচক, থিং যুক্ত অথবা কি বস্তুবাচক যদি বুঝায় সাবজেক্টটা, তাহলে আমরা কি বসাবো? ট্যাগ কোশ্চেন ইট। আর যদি বডি, এভরি, প্লুরাল বুঝায় তাহলে আমরা কি বসাবো? দে বসাবো। এবং যদি সিঙ্গুলার বুঝায় তাহলে আমরা কি বসাবো? হি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যদি প্লুরাল বুঝায় সাবজেক্ট তাহলে দে, আর সিঙ্গুলার বুঝালে কি হবে? হি হবে। তবে দেশের নাম যদি বুঝায় তাহলে সি বসাবো। এক্ষেত্রে আরেকটা নোট মনে রাখবা, যে দেশের নাম, মুন, এভারেস্ট, টাইটানিক ইত্যাদি হবে কি? সি হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, মানে ট্যাগ কোশ্চেনের গুরুত্বপূর্ণ জিনিসটাই হচ্ছে যে অক্সিলারি ভার্বের সাথে নট লাগাবো, আর সাবজেক্টে প্রোনাউন বসাবো। অবশ্যই একটা কথা মাথায় রাখবা, অক্সিলারি ভার্ব না পেলে ভি ওয়ান আর ভি টু, এগুলোর সাথে নট বসাবো। হাবোধক থাকলে না বোধক, আর না বোধক থাকলে কি হবে? হাবোধক। এবং সাবজেক্টটাকে হুবহু বসানো যাবে না, সাবজেক্টটা কি বসাইতে হবে? সবসময় প্লুরাল বসাইতে হবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা 2টা নোট শিখবো। এই 2টা নোট শেখার মাধ্যমেই আমরা যে 3টা চরমি বুদ্ধি শিখলাম, এই 3টা চরমি বুদ্ধি দিয়ে মূলত আমাদের ট্যাগ কোশ্চেনটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা 2টা নোট শিখবো। এই 2টা নোট আমাদের যে ট্যাগ কোশ্চেন করতে আরো বেশি উৎসাহিত করবে বা আরো বেশি নির্ভুল অ্যান্সার করতে সাহায্য করবে। নোট নাম্বার 1, সাম নেগেটিভ ওয়ার্ড। তার মানে কি বোঝাচ্ছে এটা দ্বারা, যে এগুলা নেগেটিভ ওয়ার্ড, এগুলা যদি সেন্টেন্সে থাকে তাহলে সেন্টেন্সটা হবে নেগেটিভ সেন্টেন্স। তার মানে ট্যাগ কোশ্চেন আমরা কি করব? অ্যাফার্মেটিভ করব। বুঝতেই পারলাম, না বোধক থাকলে হাবোধক। তাহলে দেখো নেভার, সেলডম, লিটিল, লেফিউ, স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, এটা হচ্ছে বেয়ারলি। তারপর নাথিং, নোবডি, এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাহলে এগুলা যেসব সেন্টেন্সে থাকবে সেটা হবে নেগেটিভ, না বোধক। আর না বোধক থাকলে কি করতে হবে? হাবোধক। নোট 2, যেসব ভাব সচরাচর বা সান্ধ্য, খুবই ইম্পর্টেন্ট। এটা যে কি লেভেলের ইম্পর্টেন্ট, তোমরা যে যখন বোর্ড কোশ্চেন সলভ করো হয়তো বুঝতে পারো যে এটা কেমনে কি হলো।
তো এটা মনে রাখবে, এটা মুখস্থ করে নিবা যতগুলা দিলাম অল্প কয়েকটা জিনিস। যেসব ভাব সচরাচর বা সাধারণত সবসময় ভিটু হয়, মানে এগুলা যদি সেন্টেন্সে আসে তাহলে তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিবা এগুলা হচ্ছে কি ভিটু। ভিটু হিসেবে কাজ কাট, তারপর হচ্ছে পুট, তারপর হচ্ছে রিড, তারপর কাশ ইত্যাদি। এই 4টা ভার্বে মূলত সবচেয়ে বেশি আসে। তবে এখানে একটা কথা বলি, যদি এই ভার্বগুলোর সাথে যদি এস থাকে, কি থাকে এস, তাহলে ওই ভার্বটা হয়ে যাবে কি সিঙ্গুলার ভার্ব। তখন সিঙ্গুলার ভার্ব মানে কি ভি1 হিসেবে কাজ করবে। আশা করি জিনিসটা বুঝতে পারছি। যদি এস থাকে তাহলে ভি1, আর যদি এস না থাকে তাহলে এটা কি হিসেবে কাজ করবে, ভি2 হিসেবে কাজ করবে। আশা করি আমরা এই যে 3টা চরমী বুদ্ধি এবং যে দুইটা নোট আমি শিখাইলাম, সেই 2টা নোট এবং 3টা চরমী বুদ্ধি তোমরা খুব সহজে বুঝতে পারছো এবং এগুলা একদম ঠাড়া মুখস্থ করবা। দেখবে যে ট্যাগ কোশ্চেনে তোমার কোনো ভুল তো হবেই না, তুমি অন্য কাউকে হচ্ছে যে শিখাইতে পারবা। তো আমরা এখন প্র্যাকটিস করবো ট্যাগ কোশ্চেনে। দেখো কিছু ইম্পর্টেন্ট ট্যাগ কোশ্চেন আছে যেগুলো প্র্যাকটিস করি আমরা। এতক্ষণ যে 3টা চরমী বুদ্ধি এবং নোটগুলো করলাম এগুলা থেকে আমরা হচ্ছে যেগুলো অ্যান্সার। দেখো আই অ্যাম ইটিং রাইস, আই আছে, আই এর প্রোনাউন কি হবে আই। তারপরে এম আছে না, এম নট, তাহলে এটা হা বোধক আছে, করতে হবে না বোধক। কিন্তু এখানে মজার বিষয় একটা মনে রাখবা, এম এর সাথে কখনো নট বসানো যাবে না, মানে এটা নিয়ম না। তাহলে তুমি সবসময় কি করবে, এম থাকলে এম নট না বসায় আর এন্ড অথবা এন্ড, আর এন্ড অথবা এন্ড বসাবে। তবে এন্ডটা মানে কম ইউজ করে আর এন্ডটা বেশি ইউজ করবো। আশা করি জিনিসটা বুঝতে পারো। থ্যাংক ইউ এটা দ্বারা বোঝা হচ্ছে যে উইশ করা। উইশ করা বুঝাইলে আমরা সবসময় সচরাচর জানি ডোন্ট আই অথবা কি হয় উই হয়। তাহলে উইশ করা বুঝালে ডোন্ট আই অথবা উই হয়, উই বসাবা না হলে কি বসাবা আই বসাবা। ডোন্ট টেল এ লাই, এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে না, আমি সবাই জানি ভার্ব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স হলেই অর ট্যাগ কোশ্চেন কি হবে উইল। উইল তারপর দেখো ফিশেস ক্যান সুইম, এই যে দেখো এটা কি বহু বচন না প্লুরাল বোঝাচ্ছে না, যেহেতু বহু বচন বা প্লুরাল গুলো বোঝাচ্ছে তাহলে এটা কি হবে দে হবে। কি হবে দে, আমরা চরম বুদ্ধিতে শিখছি। তারপর দেখো মডাল অক্সিলারি আছে, ক্যান আছে, তাহলে এটা হা বোধক আছে, করতে হবে কি না বোধ, তাহলে ক্যান্ট দে। কি হবে ক্যান্ট দে। হি পুট, দেখো এই পুটের সাথে কি এস আছে, এস কিন্তু নাই, তাহলে অবশ্যই এটা ভি2 হিসেবে কাজ করবে। তাহলে হি আছে, হি এর প্রোনাউন হি বসাই, তারপর এটা ভি2, তাহলে ভি2 হলে ডিড হয় এবং হা বোধক আছে, করতে হবে কি না বোধক। দেখো কত সহজে হয়ে যাচ্ছে তাই না। দা ফাদার এটা খুবই ইম্পর্টেন্ট, রোজ ইন হিম, ওই যে আমি বলছিলাম যে বস্তুবাচক যদি হয় তাহলে ইট হবে। দা ফাদার এখানে কি বোঝাচ্ছে, বাবা বোঝাচ্ছে না, কিন্তু এখানে কি বোঝাচ্ছে দা ফাদার রোজ ইন হিম, মানে এটা দ্বারা বোঝাচ্ছে পিতৃত্ব। পিতৃত্ব তাহলে পিতৃত্ব একটা গুণ, তাহলে পিতৃত্ব জেগে উঠেছিল তার মাঝে, ইন হিম তার মাঝে, তাহলে দা ফাদার বলতে পিতৃত্ব, তাহলে এটা বস্তুবাচক, তাহলে কি হবে ইট হবে। এবং এটা ভি2 অবস্থায় আছে, রোজ রাইস রোজ, তাহলে এটা ভি2, ভি2 হলে কি হবে ডিড, তাহলে ডিড বসাই দিলাম এবং এটা হাবোধকে আছে, মানে নেগেটিভ কোনো ওয়ার্ড আছে নট আছে নাই, তার মানে এটা হাবোধক, করতে হবে কি না বোধক, তাহলে ডিডেন্ট। দেখো খুব সহজেই আমরা ট্যাগ কোশ্চেনটা একদম পানির মতো ক্লিয়ার করে ফেলছি। আশা করি তোমরা এই ক্লাসটা, যদি প্রবলেম হওয়ার কথা না, এই ক্লাস দ্বিতীয়বার আর তোমাদের দেখা লাগবে না, জাস্ট একটা কাজ করবা, খালি নোট করে নিবা। আশা করি তোমরা এই ক্লাসটা অনেক বেশি এনজয় করছো। ধন্যবাদ সবাইকে।